দেখে মনে হচ্ছে না সদ্য রেস্টুরেন্ট থেকে অর্ডার করে সেটা সবে মাত্র প্লেটে ঢালা হয়েছে। যেমন জুসি তেমনই সফট চিকেনের এই যে রেসিপিটি, এটি একবার বানালে যাবতীয় চিকেনের যা রেসিপি আছে সেটা ছেড়ে এটা বানাতে মন চাইবে। এতটা টেস্টি যে স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। যেমন এখানে দেখছো চিকেন আমি নিয়েছি। এখানে প্রায় 1 কিলো 250 গ্রাম মতো চিকেন আছে। তার মধ্যে রয়েছে 3টি লেগ পিস, যেটা মাঝখানে একটু একটু করে চিড়ে নেওয়া হয়েছে যেন যাবতীয় মশলা এর মধ্যে খুব সুন্দরভাবে যেতে পারে। এবার আমরা এই চিকেনের মধ্যে লবণ দিয়ে নেব পরিমাণ মতো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে রসুনের পরিমাণটা কিছুটা বেশি আছে আর আদার পরিমাণ কিছুটা কম আছে। আর সব মিলিয়ে হাফ বাটি মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি। আর সঙ্গে কিছুটা টক দই, যেটা জল ঝরানোর জন্য একটু আগে রেখে দিয়েছিলাম। এবার এই টক দইটা আমরা এর মধ্যে দিয়ে নেব। তারপর আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এটা সবটা লঙ্কা নয়, এরপরেও আমরা লঙ্কা নেব, এটা শুধুমাত্র চিকেন ম্যারিনেট করে রাখার জন্য। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সাথে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমাদের দিতেই হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, সাথে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেব। এবার আমরা এই মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন চিকেনের প্রতিটা ফালির মধ্যে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যায়। এদিকে দেখো মশলা খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখা হয়ে গেছে। চিকেনের প্রতিটি ফালিতে সুন্দরভাবে মশলা ঢুকে গেছে। এবার এটাকে আমাদের ঢেকে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টার জন্য। আর যদি 1 ঘন্টা রাখা হয় তাহলে রেজাল্ট সবচেয়ে ভালো পাওয়া যায়। এবার আমরা একটি কড়াই নিয়ে নেব আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। এক্ষেত্রে কড়াইটা একটু বড় নিলে ভালো হবে, কারণ যেহেতু চিকেনের পিসগুলো আমাদের অনেকটা বড়, তাই জন্য কড়াইটা যতটা ছড়ানো হবে চিকেনটা কুক করতে ততটা সুবিধা হবে। এই তেলের মধ্যে আমরা কিছু গোটা মশলা দিয়ে দেব, যার মধ্যে আছে কিছুটা গোলমরিচ, আছে কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ, সঙ্গে দারচিনি আর 2টো অবশ্যই শুকনো লঙ্কা। এটা কিন্তু দিতেই হবে। এবার এটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব আর ঠিক ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। এবার হালকা সুগন্ধ বেরিয়ে এলেই এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সঙ্গে টমেটো কুচি। যদি পেঁয়াজের পিসের কথা বলো তাহলে এখানে মাঝারি সাইজের 4টে মতো পেঁয়াজ আছে আর সঙ্গে 2টো টমেটো রয়েছে। এবার এটাকে দিয়ে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো ফ্রাই হতে থাক, ততক্ষণ আমরা কিছুটা মশলা পেস্ট করে নেব, যার জন্য আমরা দেখো 1 মুঠো মতো কাজু নিয়েছি। এক্ষেত্রে কাজুর পরিমাণটা একটু বেশি লাগবেই, কারণ এখানে 1 কিলো 250 গ্রাম মতো চিকেন আছে আর এই চিকেনে কাজুটা একটু লাগে। এবার এই কাজুর সঙ্গে আমরা কিছুটা গরম মশলা পেস্ট করে নেব, যার জন্য 2টো লম্বা লম্বা দারচিনি আছে, বেশ কয়েকটা পরিমাণে লবঙ্গ আছে আর সঙ্গে আছে এলাচ। এদিকে এখানে দেখো পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময়তে আমরা এই পেঁয়াজ আর টমেটো 2টো সমান ভাগে ভাগ করে নেব, যার মধ্যে কিছুটা কড়াইতেই থাকবে আর কিছুটা মশলা আমরা একটি প্লেটে তুলে নেব। তারপর এটার আমরা একটা পেস্ট তৈরি করে নেব, যেটা এই গ্রেভির থিকনেস সঙ্গে টেস্ট দুটোই বাড়িয়ে দেবে। যেহেতু আমরা কম তেলেই পেঁয়াজ ভাজা শুরু করেছিলাম, তাই এখানে আমাদের কিছুটা তেল অ্যাড করতে হবে। এমনিতে মনে রাখবে এই যে রেসিপিটি, এটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ যেহেতু চিকেনের পিসগুলো অনেকটা বড়, তাই তেলটা একটু বেশি দিতেই হয় টেস্টটাকে বাড়ানোর জন্য। এবার তেল অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমরা একে একে চিকেনের যে পিসগুলো রয়েছে সেটা এই পাত্রের ওপর সাজিয়ে দেব, আর তারপর যে মশলাটা রয়েছে সেটাও চিকেনের ওপর দিয়ে কভার করে দেব। এবার আমরা এর মধ্যে দেব লঙ্কা বাটা। এখানে স্বাদ মতো লঙ্কা তুমি ব্যবহার করবে। যদি সংখ্যার কথা বলো তাহলে এখানে 7টা থেকে 8টা মতো লঙ্কা আছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সেই কাজুর পেস্ট আর সঙ্গে গরম মশলার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে। একই সঙ্গে আমরা অ্যাড করে দেব পেঁয়াজ এবং টমেটোর যে পেস্টটা আমরা বানালাম সেটাও। এই যে 3টে পেস্ট আমরা ইউজ করলাম, এটার জন্য যে গ্রেভিটা সবার শেষে তৈরি হবে সেটা অত্যন্ত সুস্বাদু হবে। এবার আমাদের লো থেকে মাঝারি আঁচের মধ্যে এই চিকেনটাকে কুক করতে হবে।
যখন দেখবে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে, তখন আমরা এই চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। আর তারপর কুক করব প্রায় লো আঁচের কাছাকাছি, কারণ এখানে যদি আমরা আঁচটাকে হাই করে দিই তাহলে মশলা এই প্যানের নিচে লেগে যাবে, সেটা আমরা কিছুতেই হতে দেব না। এদিকে মাঝে মাঝে খেয়াল করে অবশ্যই আমাদের এই চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশি বার উল্টাতে হবে না, একটা সঠিক সময় পার হলে 2 থেকে 3 বার উল্টে দিলেই যথেষ্ট। এখানে দেখো চিকেনের পিসগুলো পুরোপুরি উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। এদিকে দেখো সঠিক টাইম মেনে আমি প্রথমবার উল্টে দিয়েছিলাম, আর তারপরের বার উল্টে দেওয়াতে চিকেনের দুটো সাইড সঠিকভাবে কুক হয়ে গেছে। আর এরপর দেখো আমাদের চিকেন সম্পূর্ণ রেডি। এই সময়তে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তুমি ছড়িয়ে দিতে পারো, আর তারপর ঢাকা দিয়ে রেখে দিতে পারো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর তুমি যখন ঢাকা খুলবে আর সার্ভ করবে, তখন দেখো অবশ্যই এরকম একটি গ্রেভি তুমি দেখতে পাবে, আর যার মধ্যে থাকবে একেবারে সফট, হাত দিলে ভেঙে খুলে যাওয়ার মতো এরকম চিকেনের পিস। দেখে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের বড় কোনো বাবুর্চির হাতের রান্না। বাড়িতে অত্যন্ত সুস্বাদু এরকম চিকেন যদি রান্না করা যেতে পারে, তাহলে রেস্টুরেন্ট থেকে চিকেন কেনার কোনো প্রয়োজন পড়বে না। এমনকি এই স্বাদ এমনভাবে মুখে লেগে থাকবে যে রেস্টুরেন্টের খাবার খেলেও এটার কথাই মনে রয়ে যাবে, যেমন এখানে দেখছো।